সময় খুব একটা কথা বলা আমার উচিত নয়, এটা আমার শীর্ষ নেতৃত্ব কথা বলবেন। কিন্তু এখানে আমার মনে হয় প্রশ্ন করার কিছু নেই, কারণ মাননীয় প্রধানমন্ত্রীর গতকালের যে বক্তব্য, তিনি যেটা 8টার সময় সারা ভারতবর্ষকে যে কথাগুলো বললেন, সেখানে খুব ক্যাটেগরিক্যালি পরিষ্কারভাবে মাননীয় প্রধানমন্ত্রী জানিয়েছেন যে আজকে দেশের স্ট্যান্ডটা কি। এই যে সিজ ফায়ার, এটা কিন্তু খুব টেম্পোরারি, কারণ উনি বলেছেন যে যে কোনো অ্যাক্ট অফ টেররিজম আমরা ধরবো কিন্তু ইটস অ্যান অ্যাক্ট অফ ওয়ার। শুধু বিরাট যুদ্ধ হলেই যে যুদ্ধ, আর পাকিস্তান বা যে কোনো অন্য দেশ তারা এসে আমাদের ভারতবাসীকে তাদের মন মর্জি মতো মেরে দিয়ে চলে যাবে, আমাদের মা বোনেদের বিধবা করে দেবে, এটা কিন্তু আমরা সহ্য করব না। উনি খুব ক্যাটেগরিক্যালি বলে দিয়েছেন এটা খুব সাময়িক সিজ ফায়ার, ভবিষ্যতে কিন্তু সব কিছুর জন্যই আমরা প্রস্তুত। এবং জল এবং রক্ত একসাথে কখনো বহমান নয়। আপনি আমার সন্তানদের, ভারত মায়ের সন্তানদের খুন করে মেরে দিয়ে যাবেন, আর তারপর বলবেন আমাদের ইন্ডাস ওয়াটার ট্রিটি ছেড়ে দিন, দু দেশের মধ্যে আবার আগের মতো ব্যবসা হোক, সব কিছু হোক, এয়ার স্পেস খুলে দেওয়া হোক, এটা তো হতে পারে না। তাই যে মিটিং হবে সেখানে কোনো তৃতীয় ব্যক্তি বা দেশের ইন্টারভেনশন আমরা অ্যাকসেপ্ট করব না। এবং দুটো বিষয়ে শুধু মিটিং হতে পারে, একটা হচ্ছে টেররিজম আর একটা হচ্ছে পিওকেকে ফেরত দেওয়া। তো এইখানে যারা প্রশ্ন করছেন তারা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য কালকে শোনেননি, আর নয়তো তারা নিজস্ব এজেন্ডা নিয়ে মানুষকে কনফিউজ করা, মানুষকে ভুল বোঝানো, এটারই হয়তো চেষ্টা করছেন।